না বেরোয়নি এখনো। আটশো পঞ্চাশ, 850, 850, 850, 937, 134। চলে এলাম, চান্দান কমপ্লিট করে চলে এসেছি তোমাদের কাছে। পুজো দিয়ে দিয়েছি, সব কমপ্লিট, বুঝেছো? যা গরম লাগছে না, ফ্যানটা চালাই, বুঝেছো? ফ্যান না চালালে থাকা যাচ্ছে না এক সেকেন্ড। দাঁড়াও, ফ্যানটা চালাই। উরে বাপরে, প্রচণ্ড গরম দিয়েছে। হালকা একটু মানে রোদ ওঠার মতো উঠলো, আবার দেখছি যে না বৃষ্টি এসছে। তারপর আবার সব কিছু ঘরে নিলাম, বুঝেছো? সব ঘরে নিতে হলো। ওষুধ খাবো এখন। এই পাটা ব্যথা হচ্ছে, এখন ওষুধ খাবো। এই যে মুখে কি হয়েছিল না, আমার স্কিনটা কমেছে, দেখেছো? অনেকটাই কমেছে। তার জন্য ওষুধ চলছে আমার, বুঝতে পেরেছো? এই ওষুধ চলছে। এই পাটা না খুব ব্যথা করছে, আজ কি জানি কি হয়েছে। একটা ডোজ খাওয়াই যে ডাক্তারবাবুকে ফোন করতে হবে, আমাকে ফোন করতে বলেছে, নাম্বারও দিয়ে দিয়েছে, আর ফোন করা হয়নি। ফোন করে জানাতে হবে কেমন আছি না আছি। নাম্বার দিয়ে দিয়েছে ডাক্তারবাবু, যে বলেছে কেমন থাকেন না থাকেন জানাবেন, কিন্তু জানানো আর হয়নি। তারপরে কদিন এই বাম পাটা ব্যথা করেছে, এখন এই ডান পাটা ব্যথা করছে। চুলটা পুরো ভেজা, আমি তো গুটিয়ে বেঁধে নিলাম, পুরো চুলটা ভেজা। আর মাথায় দিয়েছি তেল, অনেকটা তেল দিয়েছি, এটা বলে বোঝাতে পারবো না। দেখেছো মাথার চুলগুলো কেমন হয়ে গেছে, তেল দেওয়ার জন্য চুলগুলো মানে একদম সে বসে গেছে চুলগুলো, এত তেল দিয়েছি চুলগুলো যে বসে গেছে, বুঝতে পেরেছ? বসে গেছে, বসে যাবে ভালো ভালো চুলগুলো, সবসময় ফুরফুর ফুরফুর করে উঠতে থাকে সেই চুলগুলো ভালো লাগে কি? সবসময় ফুরফুর করে উঠতে থাকে সেই চুলগুলো ভালো লাগে না। আজকে লেট হয়েছে ঘুম থেকে উঠতে। তারপর আবার কী হয়েছে দেখো, কালকে সেই রাত্রেবেলা রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো। আজকে তার জন্য লেটে রান্না হয়েছে। আজকে রান্না করেছি হচ্ছে লতি দিয়ে, বড় মাছ দিয়ে ঝোল করেছি, আর পটল ভাজা করেছিলাম। বড় মাছ দিয়ে আর লতি দিয়ে ঝোল করেছি। আর আমি এখনও খাইনি জানো, সেই সকালে এক বাটির ছাতুগুলা খেয়েছি আর চা খেয়েছি, আর এখনও পর্যন্ত স্নান করে ঠাকুরকে পুজো দিলাম। পুজো টুজো দিয়ে এই যে তোমাদের সামনে চলে এসেছি গল্প করতে, তা বুঝতে পারছো? একটু পরে খাবো। আর সব জিনিসগুলো ভেজা 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 টাইপের হয়ে গেছে, ভালো লাগছে না পড়তে, আর ভেজা ভেজা গন্ধ হয়ে গেছে। একদিন দুদিন এই বৃষ্টিতে আমাদের ঘরে কালকে জল পড়েছে, আরও বিছানাগুলো সে কেমন ভেজা ভেজা হয়ে গেছে। আজই আমি শুকনো লঙ্কা বেটেছি হাত দিয়ে, হাতটা এত জ্বালা করছে না, প্রচণ্ড জ্বালা করছে। আজই শুকনো লঙ্কা বেটেছি, লঙ্কার গুঁড়ি ছিল না, ঠিক আছে? যে আমি যে লঙ্কার গুঁড়োটা গুঁড়ো করে রাখি, সেই লঙ্কার গুঁড়িটা ছিল না, তার জন্য আজকে শিলনোড়াতে বেটেছি, বুঝতে পেরেছি? শিলনোড়াতে আজকে বেটে বেটে রান্না করেছি, সব কিছু মশলায় বেটেছি আজকে কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি, সব বেটে বেটে করেছি। একটা সংসারে কম কাজ বলো, দুনিয়ার কাজ। তারপর কী হয়েছে শোনো, রান্নাঘরে যেই স্ল্যাবটা রাখা আছে রান্নাঘর, ওইখানে জলে পুরো বন্যা হয়ে গেছে সেইটা। আর কালকে তো বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে।
প্রচুর বৃষ্টি হয়েছে কালকে, বন্যা হয়ে গেছে। সেইগুলো জলগুলো পরিষ্কার করলাম, ঝাঁট দিয়ে দিয়ে সব বার করলাম, মুছলাম, কত ঝামেলা, বাসন ধোলাম। ঘর পরিষ্কার করতে, রান্না করে ঘর পরিষ্কার করতেই মনে হয় এক দুপুর লেগে যায়। তার মধ্যে আবার ছেলের পরীক্ষা ছিল। আমি আবার তাড়াহুড়ো করে রান্না করলাম যে ছেলের পরীক্ষা আছে বলে। আমি ভাবলাম 10টা দিয়ে পরীক্ষা ওর, আমি ভেবেছি 10টা দিয়ে পরীক্ষা, তারপরে বলছে যে না আমার 12টা থেকে পরীক্ষা আছে। তাহলে আমার আস্তে আস্তে রান্না করলেই হতো, তাড়াহুড়ো না করে। আমি সেই তাড়াহুড়ো করে রান্না বান্না করে কাজ টাজ বাগিয়ে, অবশ্য সকাল সকালে কাজগুলো হয়ে গেছে, রান্না হয়ে গেছে, এটাই আমার কাছে অনেক। লেট হলে তো জানোই, লেট হলে লেটই হয়, সব কাজই লেট হয় তখন। আর এখন তাহলে তোমাদের সঙ্গে গল্প করতে আসতে পারতাম না, লেট হতো, আমারও লেট হতো, কাজের লেট হলে আমারও লেট হতো, তাই তো? এখন গল্প করতে আসতে পারতাম না নিশ্চয়ই, সব লেট করে আসতে হতো। এখন বাজে হচ্ছে 1টা 11। সবাইকে গুড আফটারনুন, গুড মর্নিং দুটোই বলে দিলাম। কেন বলো তো, আমি আজ শুরুতে তোমাদের কিছুই বলিনি, আফটারনুনও বলিনি, গুড মর্নিংও বলিনি। তার কারণ হচ্ছে আমি তোমাদের সঙ্গে গল্পতে এত মেতে গেছি যে বলতেই ভুলে গেছি। আর তোমাদের পেলে তো কিছুই চাই না, তাই না? ফেসবুক হচ্ছে আমার জান, তাই তো? তোমাদের সঙ্গে, তোমাদের কাছে যে ভালোবাসাটা পেয়েছি না, ভোলার নয় কোনো দিনও ভোলার নয়, বুঝেছ? কোনোদিন ভোলার নয়, আর ভুলতে পারবেও না কেউ। আমি তো পারবো না তোমাদের বলতে। ক্লেচারটা কোথায় রাখলাম কে জানে, চুলটা গোপাই না, কোথায় রাখলাম? পেয়েছি। এ হচ্ছে ব্যাপার। মাথায় শ্যাম্পু করেছিলাম, তেল নেওয়া হয়নি, এবার সেই তেলটা আমি আজকে চান করার আগেই নিলাম। চান করার আগে তেল নিয়ে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 5টা 13। তো আমি জাস্ট মানে বুঝতেই পারছো তোমরা কী করলাম, তোমাদের আবার বলতে হবে না নতুন করে। তো হ্যাঁ, তার জন্য লিপস্টিকটা লাগিয়েছি, বুঝতে পেরেছ? তো বৃষ্টি হচ্ছিল বাইরে, ওই জন্য আজকে ঘরে করেছি ভিডিওগুলো। ভালোই বৃষ্টি হচ্ছিল, আমি যখন করছিলাম, শ্যুট করছিলাম তখন ভালোই বৃষ্টি হচ্ছিলো। এখন বৃষ্টি নেই, এখন ওয়েদারটা ঠিক হয়ে গেছে। তো এখন বৃষ্টি একদমই নেই, ভালো হয়ে গেছে ওয়েদারটা। আর আজকে আমার একটু পাটা একটু ব্যথা করছে, বুঝতে পেরেছো? কেন করছে জানি না, কিন্তু একটু ব্যথা করছে পা। তো এখনও কাজ আছে, কিন্তু আমার কাজ শেষ হয়নি। আমি আজ একটু ঘুমাতেও পারিনি, মানে একটু ঘুমাবো কি, ঘুমানোর মানে পজিশন ছিল না, এত গরম ঘরে, গরমের জন্য ঘুমাতে পারিনি, উঠে গেছি। এখন খাওয়ার বাসনগুলো আছে, সেই বাসনগুলো ধোবো, বুঝেছো? বাসন ধুয়ে আমি একটু চা খাবো। সেটা তো তোমরা জানোই, তোমাদের দিদি ভাইয়ের বিকেলবেলা চা না খেলে ভালো লাগে না, বুঝেছো? মুখের ওইগুলো অনেকটা কমেছে, তো বিকেলে একটু চা খাই, বুঝেছো? তো ভালোই গরম দিয়েছে, আবার মনে হয় বৃষ্টি আসবে, বৃষ্টি আবার আসবে, অনেক গরম দিয়েছে। উঠি একটু, তো ফাটাফাটি গরম। আর ব্ল্যাক কালারের ব্লাউজটা পরে আমাকে কেমন লাগছে বলো? ব্ল্যাক কালারের ব্লাউজ পরে আমাকে কেমন লাগে বলো, তাহলে আমি ব্ল্যাক কালারেরই ব্লাউজ পরবো। অনেকে বলে দিদিভাই তোমাকে ব্ল্যাক কালারের ব্লাউজ পরলে অনেক ভালো লাগে, তো তাহলে এবার প্রত্যেকে ব্ল্যাক কালারেরই ব্লাউজ পরার চেষ্টা করব, বুঝেছো? তো দেখো কেমন ওয়েদারটা, ভালো বৃষ্টি ওয়েদার, বৃষ্টি হচ্ছে ঠিক, কিন্তু গরম আছে অনেক। ভাগ্যিস হ্যাঁ, জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে। আর রাত্রেবেলা কি বৃষ্টি জানো, রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে কোথায় বেরোবো, কোথাও বেরোনোরও নেই, বলো? এই বৃষ্টিতে কোথাও বেরোনোর নেই, ঘরের মধ্যেই থাকো, খালি ঘরের মধ্যেই বসে থাকো। দেখো মেঘে ডাকছে আবার, গুরুম গুরুম করে মেঘ ডাকছে, মেঘ
পা ব্যথা করছে। আমাদের যেন গাছে দেখছি পাখিতে বাসা করেছে, দুটো পাখির বাচ্চাও হয়েছে মনে হচ্ছে গাছের ওপরে, আম গাছের ওপরে। ছেলে বলছিল মা পাখিতে মনে হয় বাচ্চা দিয়েছে দুটো, জানো। ভালো বাসা করেছে গাছের ওপরে, আম গাছের ওপরে। ঠিক আছে চলো বাসনগুলো ধুয়ে নিই, তারপরে চা করবো, চা খাবো, বুঝেছো। আর দোকানের কিছু জিনিস আনতে হবে, সেগুলো পাঠাতে হবে তোমাদের। তার আগে দেখি পাঠাই। দোকানের মুদিখানা দোকানের কিছু জিনিস আনতে হবে, বুঝেছো। কিছু আনতে হবে, সেগুলো পাঠাতে হবে। মাথায় তেল নিয়েছি, দেখো মাথায় তেল নিয়েছি, আর চুলগুলো একদম কেমন ভেজা ভেজা হয়ে গেছে। মাথায় তেল নিলে তো চুলগুলো ভেজা ভেজা হবেই, তাই না। মাথায় তেল নিয়ে চুলগুলো ভেজা ভেজা করে দিয়েছি। পায়ে ব্যথা হচ্ছে, কে জানে কেন ব্যথা ব্যথা করছে। অনেক কমেছে গো মুখের ওইগুলো, গরম পড়লে লাল হয়ে যেত, সেই লাল ভাবটা নেই, দেখেছ। অনেকটা ঠিক হয়েছে। ছেলের জুতো আনতে যেতে হতে পারে, দেখি খোলা আছে দেখি দোকান, তাহলে বিকেলবেলা যাওয়া হতে পারে। এখানে বসবো, এখানে এত পিঁপড়ে থাকে না, কি বলবো। ঠিক আছে বন্ধুরা, চলো কাজ টাজ বাগিয়ে নিই, তারপর আবার আসছি, ঠিক আছে। চলো কাজগুলো করে নিই, তো নাহলে আবার বৃষ্টি চলে এলে বাসনগুলো আমি আর ধুতে পারবো না। তাহলে বাসনগুলো ধুয়ে নিই ফটাফট করে, ঠিক আছে। চলো কাজ করে নিই, আসছি। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:45। তো আমি চলে এলাম একদম ফাইনালি তোমাদের কাছেই। রান্না করছি, কি রান্না করছি জানো? এখন রান্না করছি হচ্ছে, আই দেখো, পটল কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, পটল পেঁয়াজ কুচি কুচি করে কেটে তার মধ্যে লঙ্কা ফেলে দিয়েছি, কাঁচা লঙ্কা, চার যেরকম ঝাল খাবে সেরকম আর কি চিড়ে দেবে কাঁচা লঙ্কা। তার মধ্যে দিয়েছি আবার, তোমাদের দাদাভাই সে ধনে পাতা এনেছিল, সেই ধনে পাতা কুচি কুচি করে রেখে দিয়েছি। ধনে পাতাটা এখন দিইনি, ধনে পাতাটা পরে দেবো, দেখো লাস্টে দেবো। আর এই যে পটল দিয়ে, পটলটা ভাজা ভাজা করে নিচ্ছি, জল বেরিয়ে গেছে, তার মধ্যে নুন দিয়ে দেবো। এটা হচ্ছে ডিম দিয়ে করবো ভুজিয়ার মতো, ঠিক আছে। খুব খেতে ভালো লাগে রুটি দিয়ে, জানো। রুটি দিয়ে যদি এটা মানে সেরা লাগে, কিন্তু এটা রুটি দিয়ে খাওয়ার জন্য, এটা ভাতের সঙ্গে যদি ভালো লাগবে না, ভাতের সাথে এই সবজিটা খেলে ভালো লাগবে না, এটা রুটি দিয়েই ভালো লাগে। তো আমি এটা মাঝে মাঝেই বানাই রুটি দিয়ে খাওয়ার জন্য, বুঝেছো। আর কচি পটল হলে ভালো হয়, পটলটা যদি কচি হয় না তাহলে ভালো হয়, গলে খুব সুন্দর, ভাজা ভাজাটা খুব সুন্দর হয়, বুঝতে পেরেছো। যাই হোক, আমার এই যে ভাজা ভাজা হয়ে আসেনি এখানে হচ্ছে। আর পটলের জায়গাতে জল বেরোয় কত, অনেক জল বেরোয়। এগুলো পটলটা ভাজা ভাজা করে তারপরে এখানে মশলা যা দেওয়া, জিরের গুঁড়ি, তারপরে তোমাদের যা আর কি ভালো লাগে, লঙ্কার গুঁড়ি দিলে লঙ্কার গুঁড়ি, অনেক রকম সবজি মশলা দিলে সবজি মশলা, যাই হোক কিছু দিয়ে, আর ডিম দিয়ে ফ্রাই করে নামিয়ে নেব। ডিম দিয়ে ফ্রাই করে এটা ভালো লাগে খেতে। আর অনেক সময় অনেক রকম রান্না করা যায়, রুটি দিয়ে তো আমি মাঝে মধ্যে এটা বানাই। তো এটা হচ্ছে আজকে আমাদের রাতের মেনু, বুঝেছো। আর সকালবেলা জানো তো লতি দিয়ে বড় মাছের ঝোল করেছিলাম, সেটা শেষ হয়ে গেছে। লতি দিয়ে যে বড় মাছের ঝোলটা করেছিল ওটা শেষ হয়ে গেছে, বুঝতে পেরেছো। আর এখন রুটি দিয়ে খাওয়ার জন্য এটা করব, তাহলেই হয়ে যায়। আচ্ছা, মুখটা এখনো ঠিক হয়নি গো, তাও রয়েছে। এই যে এই যে
কমেছে, অনেকটা কমেছে, চুলকানিটা কমেছে। তো একবার রান্না করি। তোমাদের রান্না হয়ে গেছে নাকি হয়নি? হয়নি এখনো। আমার মতো রান্না করছো, আমি যে হলুদ দেবো এখন। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা, ও কালকে আমার করেছি দেখো, কালকে সকালবেলা রান্না করবো বলে উচ্ছে কেটে রেখেছি, উচ্ছে বেগুন কেটে রেখেছি, আর লতি কেটে রেখেছি। লতি কিছুটা আজকে রান্না করেছি আর কিছুটা রান্না করে রেখে দিয়েছি। তো লতি কেটে রেখেছি, বেগুন মাছের তেল দিয়ে করবো বলে কেটে রেখেছি, আর উচ্ছে ভাজা করব। কেটে ফ্রিজে রেখে দিয়েছি, ওটা সকালবেলা বার করে ধুয়ে রান্না বসিয়ে নেবো, ব্যাস তাড়াতাড়ি ঝটফট হয়ে যাবে। কেটে রেখে ভালো করেছি না বলো? কেটে রেখে দিয়েছি, ছটফট রান্না হয়ে যাবে বলে। তো এ হচ্ছে কালকে সকালে করবো বলে আগের দিন থেকে রেডি করে রেখে দিয়েছি। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। সবাইকে টাটা, বাই, গুড নাইট।